আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ আদম নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। নূহ নবীর চরিত্রের সার্টিফিকেট বলতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। হ্যাঁ পয়গম্বর মুহাম্মদ ইব্রাহিম নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। মুসা নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। ঈসা নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। পয়গম্বর গো কিন্তু আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ দুইটা বস্তুর কসম খেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে তার কসম এবং কলম আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর কলমকে ডেকে ডেকে বলে কলম তুমি লেখো। কলম বলে মাযা আকতুব আমি কি লিখব? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের তাকদীর লিখতে থাকো। মানুষ কিভাবে খাইবে, কিভাবে চলাফেরা করবে, মানুষের আকৃতি কতটুকু হবে, মানুষ কতটুকু সৌন্দর্য হবে, মানুষ কি খাবে, কোথায় মরবে, কোথায় কি করবে, মানুষের সব কিছু তুমি লিপিবদ্ধ করে লেখো। আসমানের তাকদীর লিখতে থাকো, জমিনের তাকদীর লেখো এবং গাছপালা তরুলতা সব কিছুর তাকদীর লেখো। জিবরাইল রে এবং জিবরাইলের তাকদীর লিখতে থাকো, ইসরাফিলের তাকদীর লিখতে থাকো। সব কিছুর তাকদীর লেখা শেষ হয়ে গেল তখন কলমের কালিও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর মুহাম্মদ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নবী গো আমি আল্লাহ কসম খাইলাম কলমের এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে সব ওই লেখার কসম খেয়ে আমি আল্লাহ বললাম বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গো নবী, আপনাকে তারা জিনে ধরছে বলে, এইগুলা আপনাকে বলে কটূক্তি করে। হে পয়গম্বর আপনি কষ্ট নিয়েন না নবী গো, আপনার সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়া আমি আল্লাহ দুইটা বছর কসম খায়া বললাম মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন নবী আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায় আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন পৃথিবীর কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, চরিত্রের ভালো সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, কিন্তু তোমার নবীর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। মহান চরিত্র কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা গিয়া প্রশ্ন করলেন ওগো আম্মা জান আয়েশা আমরা জানতে চাই আল্লাহর নবীর চরিত্র কি? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাযা খুলুকুল কুরআন। সাহাবীরা রে তোমরা কি আমার স্বামী মুহাম্মদের চরিত্র সম্পর্কে জানো না? আমার নবী মুহাম্মদের চরিত্র হলো মহান আল্লাহর 30 পারা কুরআন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরায়ে কলমের 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা সূরাকে নিয়ে কিছু কথা বলি। নাম্বার 1 সূরাকে সূরার নামকরণের কারণ কি? 2 নাম্বার করো এই সূরার আলোচ্য বিষয় কি?
3 নম্বর, এই সূরাকে আল্লাহ কেন নাজিল করলেন? কোন প্রেক্ষাপটের জবাব দিতে গিয়া আল্লাহ এই তেলাওয়াতকৃত সূরা আল্লাহ নাজিল করলেন? নাম্বার 1, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ কলম শব্দ ব্যবহার করেছেন। এই কলম শব্দটা সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে কলম শব্দটা আছে, যার কারণে আল্লাহ তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ হিসাবে জুজকে দিয়া আল্লাহ পুরা কুলের নামকরণ করেছেন সূরা কলম। 2 নম্বর, আসুন এই সূরার আলোচ্য বিষয় হলো নবীজির শান মান মর্যাদার আলোচনা। এই সূরার প্রথমে আল্লাহ 2টা জিনিসের কসম খাইলেন। আল্লাহ কোনো বস্তুর কোনো জিনিসের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তখন কসম খান ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খায়। কসম খাওয়ার পর ওই বিষয়টা মানুষের সামনে বর্ণনা করেন, যাতে করে মানুষে এই বিষয়টাকে গুরুত্ব বেশি দেয়। 2 নাম্বার হলো কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতের শুরুতে আল্লাহ কসম খাইলেন। অন্য স্থানের কসম আর এই তেলাওয়াতকৃত আয়াতের কসম এক নয়, 1000 গুণে ভিন্ন। কারণ কসম খাইলেন আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ, শ্রেষ্ঠ নবীর শান মর্যাদা বোঝানোর জন্যে আল্লাহ কসম খাইলেন। তাহলে এই কসমটাও ছোট কোনো কসম নয়, দামি কসম আল্লাহ খাইলেন। খাওয়ার পর আল্লাহ নবীর শান মান মর্যাদার গুরুত্ব আল্লাহ বুঝাইলেন। 2 নাম্বার হলো এই সূরার শুরুতে একটা শব্দ আছে নুন। নুন হরফুল মুকাত্তাআত। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ বিভিন্ন হরফ ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, হামিম, তাসিম মিম। এই শব্দগুলা আল্লাহ সূরার শুরু দিয়ে ব্যবহার করেছেন। এইগুলার অর্থ মর্মার্থ তাফসীর একমাত্র জানেন আল্লাহ এবং তার রাসূল। এই শব্দগুলার তাফসীর ব্যাখ্যা অর্থ তরজমা এইগুলা শুধু আল্লাহ জানেন আর রাসূল জানেন। এইগুলা হলো গোপন বিষয়। এইগুলাতে কেউ যেন হাত না দেয়, এই বিষয়ে কেউ যেন না গলায়। তাফসীর কারকরা যারাই এই শব্দগুলার তাফসীর করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এর উদ্দেশ্য কি, এর বাবার্থ কি, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি, তরজমা কি, একমাত্র জানেন তিনি কে? আল্লাহ জানেন। পৃথিবীর কোনো মুফাসসির জানে না, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো আলেম জানে না, পৃথিবীর কোনো বুজুর্গ জানে না, পৃথিবীর কোনো তাবিঈন জানে না। তবে তাবিঈন জানে না, আইম্মায়ে মুজতাহিদ জানে না, সাহাবায়ে কেরামরাও জানে না এর তরজমা, এর ব্যাখ্যা, এর মধ্যে কি রহস্য রয়েছে, এর মধ্যে কি গোপনীয়তা রয়েছে, একমাত্র জানেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ।
দুই নাম্বার, এখন আমাদের প্রশ্ন আসতে পারে, যেটার অর্থ কেউ জানে না, মর্মার্থ কেউ জানে না, তাফসীর কেউ জানে না, তাহলে এই শব্দ দিয়ে আল্লাহ কেন সূরা শুরু করলেন? এখানে দুইটা জবাব দেওয়া যায়। একটা জবাব হলো, যারা জ্ঞানের অহংকারী করে, যারা জ্ঞান নিয়ে দাম্ভিকতা করে, জ্ঞানের নিয়ে গর্ব করে, আল্লাহ তাদেরকে বোঝাইতে চা, তুমি জ্ঞানের এত পণ্ডিতি দেখাও, তাহলে তোমার এত পণ্ডিতি, তুমি জ্ঞান দিয়ে আকাশে যাইতে পারো, চন্দ্রের দেশে যাইতে পারো, মাটির 6 মাইল নিচে যাইতে পারো, তাহলে এবার তোমার জ্ঞানের পরীক্ষা হয়ে যাক, তুমি এই নুনের ব্যাখ্যা কি, নুনের অর্থ কি, নুনের তরজমা কি, নুনের তাফসীর কি। তোমার যেহেতু এত জ্ঞান, তাহলে এই নুনের ব্যাখ্যা কি আছে, নুনের তরজমা কি, সেটা তুমি বলে দাও। আল্লাহ জ্ঞান, যারা জ্ঞান নিয়ে অহংকার আর তাকাব্বুরি করে, তাদের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দুই নাম্বার হলো, যারা বলে যে কোরআনের অর্থ না বুঝলে এই কোরআন করে কোনো লাভ নাই। কোরআনের অর্থ যারা না বুঝে, আমাদের সমাজে এক শ্রেণীর আলেম বাহির হয়েছে, তারা ওপেন বলে যে কোরআনের যেই শব্দের কোরআনের অর্থ না বুঝা পড়লে এই কোরআন দ্বারা কোনো ফায়দা নাই, কোরআন দ্বারা কোনো লাভ নাই। আল্লাহ ওই সমস্ত জাহেলদের সামনেও আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তুমি বলতেছো কোরআন না বুঝা পড়লে, কোরআনের অর্থ না বুঝলে, কোরআন না বুঝলে, কোরআনের অর্থ না বুঝলে এই কোরআন পরে কোনো লাভ নাই, তাহলে এবার তুমি বলো নুনের ব্যাখ্যা কি, নুনের অর্থ কি, নুনের তরজমা কি। আল্লাহ দাম্ভিকতাদেরকেও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যারা বলে কোরআন অর্থ না বুঝা পড়লে কোনো লাভ নাই, তাদেরকেও আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ সূরার শুরুতে নুন শব্দ ব্যবহার করেছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুই নম্বর হলো, আল্লাহ দুইটা কসম খাইলেন। আল্লাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কসম খাইলেন বিভিন্ন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যে। মুফাসসিররা বলেন ওই কসমগুলা এক পাল্লা, আর এখানের কসম এক পাল্লা যদি রাখা হয়, ওই জায়গার সকল কসম এক পাল্লা, আর এই জায়গার কসম যদি এক পাল্লা রাখা হয়, ওই জায়গার কসমের চাইতে এই দুইটা কসমের দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কসম কেন খাইলেন? রাসূল আরবীর জীবনটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো নবুয়তের আগে, আরেকটা হলো নবুয়তের পরে। নবুয়তের আগে আমার নবীর উপর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধান আমার নবীর উপর আরোপিত ছিল না। 40 বছর পর্যন্ত নবী কাফের, বেঈমান, আবু জাহল, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল তাদের কাছে সবচাইতে বেশি প্রিয়, আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, আমানতদারি সব কিছু ছিল। যখন রাসূল কালমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, নবুয়ত প্রাপ্তি যখন হলেন, তখন রাসূল যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, যখন রাসূল এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন বেঈমান কাফেররা বলে আমরা 33 কোটির মূর্তির পূজা করি, 33 কোটি আল্লাহ আমাদেরকে সুপারিশ করে নিতে পারবে না। আর মুহাম্মদ কেমন কথা বলে, এক আল্লাহর দাওয়াত দে, এক আল্লাহর বিশ্বাস করতাম, এক আল্লাহর উপর ঈমান আনতাম। মক্কার মধ্যে 360টা মূর্তি ছিল, ভিতরে ছিল বড়, এইগুলা ছিল বড়, আর আশেপাশে ছিল 33 কোটি মূর্তি। তারা 33 খুদায়ে বিশ্বাসী, আর নবী মুহাম্মদ বলে এক খুদার বিশ্বাসী হওয়া লাগবে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন, এটা হলো শানে নজুল। কোন কারণে আল্লাহ সূরা নাজিল করলেন? তখন রাসূল দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন,
মানুষ ধীরে ধীরে রসুলের হাতে কালমা পড়ে মুসলমান হতে আরম্ভ করল। তখনকার যুগের সরকার ছিল আবুল আহাব, রসুলের আপন চাচা। বেঈমান কাফেররা সকল ষড়যন্ত্র। এখন মুহাম্মদ থেকে তো মানুষকে দূরে সরাইতেই হবে, মুহাম্মদের কাছ থেকে মানুষকে বিরত রাখতেই হবে। তারা বৈঠক বসলো, মুহাম্মদের উপর হাত তোলা হবে। আবার কেউ কেউ বলে হাত দিয়ে তুলবে, যদিও সরকার আমরার পক্ষে, কিন্তু সরকার কিন্তু মুহাম্মদের আপন চাচা, রক্ত কিন্তু এক। হাত উড়াইলে আমাদেরও ফিরের চামড়া নাও থাকতে পারে। অতএব মুহাম্মদের উপর হাত উঠানো যাবে না। এবার মুহাম্মদের কাছ থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায় বিভিন্ন পরামর্শ দিয়ে একজন যার যার বক্তৃতা ব্যক্ত করতেছে। একজন বলতেছে আমরা মক্কার মধ্যে সরায়া দিব, মক্কার মধ্যে ঘোষণা করে দিব মুহাম্মদ একজন পাগল, জ্ঞানহীন। নাউজুবিল্লাহ, মনে হয় আপনাদের এলাকাত নাই। আমার নবী কি পাগল ছিলেন? হ্যাঁ, নবী কি পাগল ছিলেন নাকি? পাগলের দুইটা আলামত, একটা হলো তার কথার শুরু এবং শেষ মিল থাকবে না, আরেকটা হলো কাপড় সাপড় চেহারা এইগুলা ঠিক থাকবে না। আমার নবীর কথা শুরু এবং শেষ মিল ছিল কি ছিল না? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি হলেন গো, পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার সামনে ডেকে ডেকে বলেন, তোমরা মূর্তি পূজা করিও না গো, তোমরা আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমার আল্লাহর উপর ঈমান এনে নাও, আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। বেঈমান কাফেররা বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, আমরা 33 কোটি দেবতার পূজা করি, আমরা কেমনে গো তোমার এক আল্লাহকে মেনে নে? আমাদের বাপ দাদারা এই 33 কোটি মূর্তির পূজা করেছে, আমরা সেটা করতে পারবো না, তোমার এক আল্লাহর উপর ঈমান আনতে পারবো না, তোমার আল্লাহকে রব বলতে পারবো না। এবার পয়গম্বর যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, কিছু মানুষ ধীরে ধীরে আমার নবীর চেহারায় আনোয়ার এবং আমার নবীর কথা শুনে আমার নবীকে আল্লাহ দুইটা আকর্ষণ দিয়েছিলেন। একটা আকর্ষণ হলো নবীর চেহারায় আনোয়ার, আর একটা আকর্ষণ হলো আমার নবীকে আল্লাহ মধুর কণ্ঠ দান করেছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলো কোনো মতেই মুহাম্মদকে থামানো যায় না, মুহাম্মদকে কোনো অবস্থাতেই থামানো যায় না। মুহাম্মদের তেলাওয়াত শুনলে পাথরের মতন দিলটা মোমের মতন নরম হয়ে যায়। মুহাম্মদের চেহারা দেখলে আর নিজেকে ঠিক রাখা যায় না। অতএব মুহাম্মদকে যদি আমরা এখনই লাগাম টেনে না ধরি, তাহলে দিনতে দিন মুহাম্মদের প্রতি মানুষ আসক্ত হয়ে যাবে, আর মুহাম্মদের দল বড় হয়ে যাবে। মুহাম্মদকে আমরা ধরে রাখতে হবে, মুহাম্মদকে আমরা যে কোনোভাবে আটকাই রাখতে হবে। এবার তারা এলাকার মধ্যে ছড়াইয়া দিল, ঘোষণা করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার হজ্জের মৌসুমে বাইতুল্লাহ বিভিন্ন এলাকা থেকে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসতো। বাইতুল্লাহ যখন তওয়াফ করার জন্য আসতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখানে যাবে। এবার তারা নেতারা আবু লাহাব, উতবা, সাইবা ওই মক্কার বাইতুল্লাহর আশেপাশে দাঁড়াইয়া বলে, আমাদের ওই দিকে একটা পাগল আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমরা কেউ তার কাছে যায় না, তোমরা
কেউ তার সোহবতে যায় না, কারণ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল। আমরা 33 কোটি মুক্তির দেবতার পূজা করি, আর এখন মোহাম্মদ বলে এক আল্লাহর ইবাদত করতে হবে, 33 কোটি মূর্তির পূজা করা যাবে না, ইবাদত করা যাবে না। এমনভাবে যখন হজ্জের মৌসুম চলে আসছে, হজ্জের বাইতুল্লাহর গেটের সামনে দাঁড়ায়া আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে তাইল, কাব ইবনে আশরাফ, অর্থাৎ মক্কার বড় 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 লিডাররা মক্কার গেটের সামনে দাঁড়ায়া ঘোষণা করতেছে, মানুষ আসতেছে আর ঘোষণা করতেছে, ওই যে একজন লোক আছে, এটা আমাদের বাতিদা মোহাম্মদ, বাপ শুরু থাকতে মারা গেছে, মাও নাই, এতিম, সে পাগল, সে যদি তোমাদেরকে ডাকে তার কাছে কেউ যায় না, সে একজন পাগল। নাউজুবিল্লাহ বলেন। এবার বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসতেছে, মানুষ ভাবল মোহাম্মদ যদি হইলে বক্কার বড় বড় লিডাররা, নেতারা কেন নামছে? মোহাম্মদ যে পাগল, এই ঘোষণা দেওয়ার জন্যে বড় বড় লিডাররা কেন নামছে, নেতারা কেন নামছে? তারা নামার তো অবশ্যই, তাহলে তো বোঝা যায় মোহাম্মদ কোনো ছোট পাগল নয়, সাধারণ কোনো পাগল নয়, অসাধারণ পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি পাগল ছিলেন? কথা কয় না, পাগল ছিলেন। এবার ইয়ামন থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসলো, তারা যখন নেতারা যখন মাডল নামছে মোহাম্মদের বিরুদ্ধে, অবশ্যই এখানে কিন্তু কারণ আছে, যে কোনো একটা রহস্য আছে। এবার তারা বলতেছে মোহাম্মদ পাগল, তাহলে নেতারা কেন নামছে? অবশ্যই পাগলটাকে আমরা দেখতে হবে। তারা গিয়া দেখে খানায় কাবার মধ্যে নবী মোহাম্মদ তেলাওয়াত করছে, যে তার তেলাওয়াতের, তার চেহারায় আনওয়ারের আলোতে খানায় কাবা পুরাটা আলোকিত হয়ে গেছে। এবার একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর নবী তেলাওয়াত করতেছে, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আল্লাহু আকবার বলেন। এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাফেরের সন্তানের সামনে বলতেছে মুহাম্মদের কাছে যায় না গো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। এবার তারা একত্রিত হইয়া তারা আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্যে খানায় কাবার ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখে এত সুন্দর মানুষ পৃথিবীতে আর হয় নাই। সুবহানাল্লাহ। তারা মানে রসুলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা রটাইতেছে, আর রসুলের মনের মধ্যে বড় কষ্ট। আমার নিজের এই অন্য একজন মানুষ যদি, আপনার নিজের আত্মীয় স্বজন ছাড়া অন্য একজন মানুষ যদি আপনার বদনাম করে, এতে বেশি কষ্ট আসে না, কিন্তু নিজের রক্তের মানুষ, নিজের আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কথাবার্তা বললে এর চেয়ে সবচেয়ে বেশি কষ্ট লাগে। রসুলের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। এইগুলো আল্লাহ দেখেনি না, ওয়াজ বুঝে না, দেখেনি, আল্লাহ দেখেনি। وأنذر عشيرتك الأقربين। নবী নবুয়ত
পাওয়ার পরে বললেন, নবী আপনি আগে নিজের মানুষদেরকে দাওয়াত দেন, নিজের মানুষদেরকে পৃথি প্রদর্শন করুন, জাহান্নামের বই তাদেরকে দেখেন, আগে নিজের মানুষদেরকে কালমার দাওয়াত দেন, আগে নিজের মানুষদেরকে প্রকৃত মানুষ বানান। এই আয়াত থেকে আমাদেরও সবক, আমরা আগে নিজের পরিবার পরিজনের মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া, এটা নবীর পক্ষ থেকে আমাদের জন্য সবক। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমতে আলম নবীকে যখন বেঈমান কাফেরের সন্তানেরা গেলেন, তারা কানাঘুষা করতেছে, এত সুন্দর চেহারা কোনো পাগলের হতে পারে না গো, আর এত মধুর কণ্ঠ কোনো পাগলের হতে পারে না। এবার তারা একজন আরেকজন কানাঘুষা করতেছে। তারা বলেছে মুহাম্মদ পাগল, আমরা মুহাম্মদের কাছে আসলাম, পাগলের কোনো আলামত আমরা পাই নাই। মুহাম্মদের এত মধুর কণ্ঠ, মুহাম্মদের এত সুন্দর চেহারা, মুহাম্মদের এত সুন্দর চেহারা, এত মধুর কণ্ঠ এবং এত সুন্দর চেহারা কোনো পাগলের হতে পারে না। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালমা পড়াইয়া চিরদিনের জন্য মুসলমান বানায়া দেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার বলেন। হাসান বিন সাবিত বলেন, এত সুন্দর সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দেয় না। রসুলকে আল্লাহ আকর্ষণ কয়টা দিয়েছিলেন? হ্যাঁ, কয়টা? দুইটা আকর্ষণ। একটা হলো মধুর কণ্ঠ, আর একটা হলো চেহারায়ে আনওয়ার। চেহারায়ে আনওয়ার দেখতে দেরি হতো, কালমা পরে মুসলমান হইতে দেরি হতো না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 10 বছর রসুলের খাদেম ছিলাম, আমার মা ছিল কাফের। একদিন আমার মার দিলটা নরম হলো, মানে মুসলমান হওয়ার জন্য তার দিলের মধ্যে আগ্রহ পয়দা হলো। হাসান আনাস বিন মালিক বলেন, আমার মা বলতেছে মুহাম্মদকে বলবা আমার বাড়িতে আসার জন্য। রসুল গেলেন আনাস বিন মালিকের বাড়িতে। যাওয়ার পর আনাস বিন মালিক বলেন, আমার মা একবার আকাশের পূর্ণিমার চাঁদে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদে তাকায়, আরেকবার চেহারার আনওয়ারের দিকে তাকায়। আমার মা বলেন, খোদার কসম করে বলতে পারি, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, মুহাম্মদের চেহারার মধ্যে দাগ থাকতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলে। তারা পাগল বলছে, একটা দাবি। 2 নম্বর, যখন দেখলো পাগল বললো কোনো কাজ হয় না, মানুষ দিনে দিনে মানুষে মুহাম্মদের প্রতি আকৃষ্টি হচ্ছে, মানুষ যদি দিনে দিনে শুধু মানুষ কালমা পড়ে মুসলমানই হচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন তারা বলতেছে মুহাম্মদের জিনে ধরছে। এই নাউজুবিল্লাহ আসেনিও, জিনে ধরছে। কেমনে বলে? যখন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর ওয়াহি নাজিল করেন, ওয়াহি ভারী জিনিস। ওয়াহি যখন নাজিল হয়, রসুলের চেহারার মধ্যে মানে কষ্টের একটা ছাপ ফুটে ওঠে। আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড শীতের মধ্যে যখন জিবরাইল ওয়াহি নিয়ে আসতো, ওই রসুলের চেহারার মধ্যে চামড়া, এই যে চেহারা কপালের চামড়াগুলা মধ্যে নদীর মধ্যে পানি যেভাবে ঢেউ খেলে, এইভাবে ঘাম নবীর কপালের চামড়ার মধ্যে ঢেউ খেলতো। কত ভারী জিনিস। এইগুলা দেখে কাফেররা বলতো মুহাম্মদের জিনে ধরছে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত
রাহমাতুল লিল আলামিন গো যখন আল্লাহ নবুয়তি দিলেন, নবী যখন কাফেরদের সামনে আমার আল্লাহর পরিচয় তুলে ধরতে আরম্ভ করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করেছে, তখন বেঈমান কাফেররা তাকাইয়া দেখে মানুষগুলা দলে দলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবার মুহাম্মদকে কোনো অবস্থাতেই টাকানো যায় না। মুহাম্মদকে টাকাইতে গেলে, মুহাম্মদকে আটকাইতে গেলে মুহাম্মদের লাগাম টেনে ধরতে হবে, মুহাম্মদকে ডাইরেক্ট আঘাত করা যাবে না। এবার মুহাম্মদের কাছ থেকে যদি মানুষকে বিরত রাখতে হয় তাহলে মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা রটাইতে হবে, মুহাম্মদের বিরুদ্ধে তুহমত দিতে হবে, মুহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন বদনাম করতে হবে। বেঈমান কাফেররা একটা বদনাম করেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। এই পাগল বলো যখন মানুষকে দমানো যায় না, তখন তারা বলতেছে মুহাম্মদকে জিনে ধরেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। লাউ আনজাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে কোরআন নাযিল করত। ওই ওয়াহি বড় দামি এবং ভারী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উপর যখন কোরআন নাযিল করত, আমার নবী চেহারা মলিন হয়ে যাইত, চেহারার মধ্যে কষ্টের ছাপ, যে ভারী জিনিস আসছে এই কষ্টের ছাপ আমার নবীর চেহারায় আনোয়ার ফুটে উঠত। ওই দুইটা কারণে, এক নম্বর কারণ হলো নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন, আর দুই নম্বর হলো কোরআন নাযিলের কারণে। দুইটা কারণে বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলতো, আমার নবীকে জিনে ধরতো, জিনে ধরেছে বলতো। ওই দুইটার কথার জবাব দিতে গিয়া, ওই দুইটা কথার জবাব দিতে গিয়া মহান আল্লাহ সূরা কলম নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়েছে। একটা কাফেররা নবীকে পাগল বলতো, আর কাফেররা নবীকে জিনে ধরছে বলতো। ওই দুইটা অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে মহান আল্লাহ সূরা কলম নাযিল করেছে। সুবহানাল্লাহ। দাঁত ভাঙ্গা জবাব এমনে দেয় নাই, কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নবী কলমের কসম এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করেছে ওই লেখার কসম করে আমি আল্লাহ বলি মা আংতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। নবী আপনি তো আমার অনুগ্রহের মধ্যেই ডুবন্ত, আমার রহমতের অনুগ্রহের দয়া বিমাজনুন, আপনি পাগল নয়। এই তামাম সমস্ত মানুষ যদি পাগল বলে আর আল্লাহ যদি পাগল না বলে, তাহলে দুনিয়ার মানুষের কথা কিছু আসে যায়? কথা কয় না, আসে যায়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা জিনিসের কসম খাইলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ রাখে তার কসম। এই কলম কি দুনিয়ার কলম? হ্যাঁ, এটা কি দুনিয়ার কলম? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে একটা কলম সৃষ্টি করেছিলেন আল্লাহ। কেন সৃষ্টি করেছিলেন? এই কলম সৃষ্টি করার পর আল্লাহ বলেন উক্তুব হাযাল কলম, কলম তুমি লেখো। কলম বলে মা দা আক্তুব, আমি কি লিখবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ থেকে কিয়ামত পর্যন্ত সব কিছুর ভাগ্য তুমি লিপিবদ্ধ করো। এই কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ খান নাই, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করতে গিয়া কোনো জিনিসের কসম আল্লাহ খায় নাই। কিন্তু তোমার নবী আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে মহান আল্লাহ দুইটা বস্তুর কসম করে বলেন মা আংতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ।
ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ আদম নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। নূহ নবীর চরিত্রের সার্টিফিকেট বলতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। হ্যাঁ পয়গম্বর মুহাম্মদ ইব্রাহিম নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। মুসা নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। ঈসা নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ কোনো বস্তুর কসম খাই নাই। পয়গম্বর গো, কিন্তু আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আমি আল্লাহ দুইটা বস্তুর কসম খেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে তার কসম, এবং কলম আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর কলমকে ডেকে ডেকে বলে, কলম তুমি লেখো। কলম বলে মাযা আকতুব, আমি কি লিখব? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের তাকদীর লিখতে থাকো। মানুষ কিভাবে খাইবে, কিভাবে চলাফেরা করবে, মানুষের আকৃতি কতটুকু হবে, মানুষ কতটুকু সৌন্দর্য হবে, মানুষ কি খাবে, কোথায় মরবে, কোথায় কি করবে, মানুষের সব কিছু তুমি লিপিবদ্ধ করে লেখো। আসমানের তাকদীর লিখতে থাকো, জমিনের তাকদীর লেখো, এবং গাছপালা তরুলতা সব কিছুর তাকদীর লেখো। জিবরাইল রে, এবং জিবরাইলের তাকদীর লিখতে থাকো, ইসরাফিলের তাকদীর লিখতে থাকো। সব কিছুর তাকদীর লেখা শেষ হয়ে গেল, তখন কলমের কালিও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নবী গো আমি আল্লাহ কসম খাইলাম কলমের, এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে সব ওই লেখার কসম খেয়ে আমি আল্লাহ বললাম। বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গো নবী, আপনাকে তারা জিনে ধরছে বলে, এইগুলা আপনাকে বলে কটূক্তি করে। হে পয়গম্বর আপনি কষ্ট নিয়েন না। নবী গো আপনার সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়া আমি আল্লাহ দুইটা বছর কসম খায়া বললাম, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায় আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। পৃথিবীর কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, চরিত্রের ভালো সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, কিন্তু তোমার নবীর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। মহান চরিত্র কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা গিয়া প্রশ্ন করলেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা জানতে চাই আল্লাহর নবীর চরিত্র কি? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাযা খুলুকুল কুরআন। সাহাবীরা রে, তোমরা কি আমার স্বামী মুহাম্মদের চরিত্র সম্পর্কে জানো না? আমার নবী মুহাম্মদের চরিত্র হলো মহান আল্লাহর 30 পারা কুরআন। এ মুসলমান, আমার নবীর চরিত্র কেমন ছিলেন শুধু একটা ঘটনা বলেইছে। পয়গম্বর যখন মক্কা নগরী থাকতেন, নবীর পাশে এক বুড়ি বিটির বাড়ি ছিল, বুড়া বিটির বাড়ি। বুড়া বিটি রসুলেরকে কষ্ট দেওয়ার জন্যে রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো, কষ্টদায়ক বস্তু পালায় রাখতো। মুহাম্মদ ওই রাস্তা দিয়ে যাবে, মুহাম্মদের পায়ের মধ্যে বিনবে, ডুববে, আর মুহাম্মদ আঘাতপ্রাপ্ত হবে। নাউজুবিল্লাহ, যদি তাকে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার চরিত্র আমাদের সমাজের মানুষের কাছে আছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্যে বিভিন্ন কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পালায় রাখে।
অথচ রসুলের সুস্পষ্ট ইমানের 70টা শাখার সর্বশেষ শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আর আমরা কষ্টদায়ক বস্তু আরো পালাই যাতে করে মানুষের কষ্ট হয়। সেই মহিলা সব সময় এই কাজ করে, নবী কিছুই বলে না। মক্কা বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মক্কা ঢুকবা, ছোট বাচ্চাদের উপর কেউ আক্রমণ করবা না, মহিলাদের মা বোনদের উপর কোনো আক্রমণ করবা না। কিন্তু মহিলার তো জানা আছে মুহাম্মদরে আমি কি পরিমাণ কষ্ট দিছি। এখন তো মুহাম্মদে আমার পিঠের চামড়া একটাও রাখতো না, মুহাম্মদের দল বলে দল বাহিনীগুলা। তখন মহিলা গাট্টি গোটালে অর্থাৎ মক্কা ছেড়ে পলায়ন করতে আরম্ভ করেছে। রাসূল দেখলেন ওই মহিলা গাট্টিগুলা নিয়ে যাইতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু মহিলা সরাসরি তখনও কোনো কিছু বলে নাই। মুহাম্মদ আল্লাহর রাসূল তার গাট্টিগুলা নিজের মাথার মধ্যে নিলেন, নিয়া মহিলাকে বললেন, তো আপনি কোথায় যাবেন, কই যাবেন? আমি ওইগুলো যাবো, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার দল বাহিনী নিয়ে মক্কাতে আসছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তো বহুত কষ্ট দিছি, এখন যদি মুহাম্মদ আমারে পায় তাহলে তো আমার শেষ করে ফেলবে, এই জন্য দেশ ছেড়ে চলায়ন করতে হবে। কোথায় যাবেন সেটা বলেন, আপনার গাড়ি লিয়ে যাইতে কষ্ট হচ্ছে, আপনার গাড়িটা আমি পৌঁছায় দিব। আমরা হইলে কি করতাম, মহিলারা তো জিন্দা ওই মাটির ভিতরে ঢুকাইয়া দিতাম। কি পরিমাণ কষ্ট নবীকে দিয়েছে। বারামার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবী তখন মহিলার গাড়িটা নিজের মাথার মধ্যে নিয়ে মহিলা যেই জায়গাতে যাবে ওই জায়গাতে পৌঁছায় দিলেন। পৌঁছায় দেওয়ার পর মহিলা বলে, আপনার কি পরিচয় কি? তখন আমার নবী নিজের পরিচয় তুলে ধরলেন। এবার মহিলা আমার নবীর সামনে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তো মক্কার কাফেরদের কাছ থেকে শুনছি মুহাম্মদ নাকি মানুষের উপর আক্রমণ করে, মুহাম্মদ নাকি মানুষের খারাপ চায়, মানুষের উপর জুলুম অন্যায় অবিচার করে। আজকের ব্যবহারে আমি জানতে পেরেছি, দেখতে পেরেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কত সুন্দর চরিত্র। আমি এতদিন যা করেছি অন্যায় অপরাধ করেছি, আর দেরি করতে চাই না, আমাকে কালমা পড়াইয়া চিরদিনের জন্য মুসলমান বানায়া দেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر বলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুইটা আকর্ষণ দিয়েছিলেন। কয়টা আকর্ষণ? হ্যাঁ জোরে বলেন না, কয়টা আকর্ষণ? একটা আকর্ষণ হলো আমার পয়গম্বরকে আল্লাহ মধুর কণ্ঠ দিয়েছিলেন, আর একটা আকর্ষণ হলো আমার নবীকে আল্লাহ সুন্দর চেহারায় আনওয়ার দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশের মধ্যে একটা চন্দ্র আছে যেটার আলো তামাম পৃথিবীর মানুষ উপভোগ করে, আর আমি আয়েশারও একটা চন্দ্র আছে, যে আকাশের চন্দ্রটা মাগরিবের পরে উদয় হয়, আর আমি আয়েশার ঘরে যেই চন্দ্র আছে, আমি আয়েশার ঘরে যেই চন্দ্র আছে, এই চন্দ্রটা এশারের নামাজের পর আমি আয়েশার ঘরে উদয় হয়। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দু, রুখসার সে বুরকা কা জরা पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पिया
पिया चाहूं मुझे शरबत दीदार पिला दो पिया चाहूं मुझे शरबत दीदार पिला दो আল্লাহু আকবার বলে তাহলে নবীর চরিত্র আমাদেরকে গঠন আমাদের জীবনে বাস্তব